আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ইউনিভার্সিটির 2023-24 সালের ইংরেজি যে কোয়েশ্চেনটা আছে আজকে সেটা নিয়ে আলোচনা করছি। 1 নম্বর কোয়েশ্চেনটা এসেছিল, সিন্স লাস্ট ইয়ার আই ড্যাশ হিম অনলি অনস। তাহলে এখানে সিন্সের পরে যেহেতু টাইম আছে লাস্ট ইয়ার, সেক্ষেত্রে এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে গেলে আমাদের হ্যাভ সিন হবে না, সি হবে না, হ্যাজ সিন এবং হ্যাভ সিন হতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আয়ের পরে সবসময় হ্যাভ হয়। তাহলে হ্যাজ সিনটাও অ্যান্সার হবে না, সঠিক অ্যান্সার হ্যাভ সিন। 2 নম্বর যে কোশ্চেনটা এসেছিল, অ্যাজ সুন অ্যাজ আই ক্যাম ইন শি ড্যাশ দ্য রুম। তাহলে অ্যাজ সুন অ্যাজ, এক্ষেত্রে আমাদের যে ক্লোজটা আছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটাও পাস্ট টেন্সে নিতে হবে। সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হবে না, পাস্ট পারফেক্ট হবে না, প্রেজেন্ট পারফেক্ট হবে না, সঠিক অ্যান্সার হবে লেফট। 3 নম্বর কোয়েশ্চেন, ম্যানুফ্যাকচারার্স অফেন স্যাক্রিফাইস কোয়ালিটি। উৎপাদককারীরা প্রায়ই তাদের পণ্যের গুণটা স্যাক্রিফাইস করে বা ত্যাগ করে, কেন করে? তো এটার কারণ হচ্ছে ফর এ লার্জার প্রফিট মার্জিন। হ্যাঁ, বেশি লাভ করার জন্য তারা করে। ইন প্লেস অফ টু আর্ন মোর মানি, একটার পরিবর্তে এটা করে না। টু গেইন মোর কোয়ান্টিটিস অফ মানি, কোয়ান্টিটিস অফ মানি এটা কেমন শোনায়? অ্যান্ড ইনস্টেড আর্ন এ বিগার অ্যামাউন্ট, কোনো কিছুর পরিবর্তে না, তার মানে এখানে একটা উদ্দেশ্য আছে, এর কারণে হচ্ছে ফর এ লার্জার প্রফিট মার্জিন। এখানে একটা কারণ এবং অপরটি তার ফলাফল অর্থ দিচ্ছে, তাই এই নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট। ক্যালিফোর্নিয়া রিলাইজ হ্যাভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস। ক্যালিফোর্নিয়া ব্যাপকভাবে তাদের আয়ের জন্য ফল এবং শস্যের উপর নির্ভর করে। অ্যান্ড ফ্লোরিডা অলসো, ফ্লোরিডা টু, সোডাস ফ্লোরিডা, সঠিক অ্যান্সার সোডাস ফ্লোরিডা। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটা আসছে। তো আমরা এখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট সম্পর্কে একটু জানি। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের যে কাজ সেটা হচ্ছে একই কথা দুইবার বলতে গেলে আমরা ওই সেন্টেন্সটাকে রিপিট না করে আমরা সেখানে বলতে পারি অ্যান্ডের পরে দুইটার নিয়ম আছে। আমরা সো বলতে পারি, এরপর অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট লিখতে পারি। যেমন এক্সাম্পল, আই অ্যাম হ্যাপি অ্যান্ড সো আর ইউ। এখানে আমাদের অক্সিলারি ভার্বটা অবশ্যই পূর্বের যে ক্লজটা থাকবে সেটা অনুযায়ী আমরা অক্সিলারি ভার্বটা নিব। এবং 2 নম্বরে আমরা বলতে পারি অ্যান্ডের পরে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব, এরপরে টু অথবা অলসো। এক্সাম্পল, আই অ্যাম হ্যাপি অ্যান্ড ইউ আর টু, এটাও কারেক্ট, এই দুইটাই কারেক্ট। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে রুলসটা আছে সেই অনুযায়ী হয়েছে সোডাস ফ্লোরিডা। তো এর সাথে সাথে আমরা নেগেটিভ এগ্রিমেন্টও সম্পর্কে জেনে আসি। নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে পূর্বে একটা নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে, নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, এবং পরবর্তীতে আমরা যদি এগ্রিমেন্ট করতে চাই সেক্ষেত্রে অ্যান্ডের পরে যদি আমরা নেইদার দেই, এরপরে অক্সিলারি ভার্ব এবং সবার শেষে সাবজেক্ট দিতে হবে। যেমন, আই ডিডেন্ট সি শুভ ইয়েস্টারডে অ্যান্ড নেইদার ডিড মিস্টার মুন। অথবা আমরা এভাবে বলতে পারি, অ্যান্ড এরপরে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, সেটাকে নেগেটিভ করতে হবে এবং এদার লিখতে হবে। আই ডিডেন্ট সি শুভ অ্যান্ড মিস্টার মুন ডিডেন্ট এইদার। আমরা যদি নেইদার দেই সেক্ষেত্রে আমাদের আর নেগেটিভ করার প্রয়োজন নেই, কারণ নেইদার নিজেই নেগেটিভ। যদি আমরা এইদার দেই সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বকে অবশ্যই নেগেটিভ করে দিতে হবে। ড্যাশ ট্রাইং হার্ড দ্য বয় কুডেন্ট সাকসিড। এখানে ভার্বের আইএনজি আছে। আমরা জানি ইনস্পাইট অফ এবং ডিসপাইটের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। এগুলো সিম্পল সেন্টেন্সের ফ্রেজ হিসেবে ব্যবহৃত হতে পারে। তো এই দুটো আমাদের আগেই কাটা। ইন লিউ অফ
অথবা ইনস্টেড অফ, কোনো কিছুর পরিবর্তে অর্থ দিচ্ছে না, অর্থের সাথে মিল রেখেও এই দুটো হয় না। তাহলে ইন স্পাইটের পরে আমাদের অফ দিতে হবে, যেহেতু এখানে অফ নাই তার মানে এটাও ভুল, তাহলে সঠিক অ্যান্সার হবে ডেসপাইট। Number 6, mumps dash a very common disease which usually affects children. তাহলে এখানে কোন ভার্ব বসবে? এখানে অবশ্যই একটা বিভার্ব বসবে। মাম্প হয় হচ্ছে একটা অনেক সাধারণ একটা রোগ, যেটা সাধারণত শিশুদের উপর প্রভাব ফেলে। তাহলে আমরা মনে রাখবো কিছু কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার, দেখতে প্লুরালের মতো হলেও, তো সেই নাউনগুলো কি? যেমন আছে মামস, মিজলস, পোলিও, চিকেন পক্স, এগুলো সিঙ্গুলার। আর আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী জানি নাউন যদি সিঙ্গুলার হয় ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। এখানে আর হবে না। হ্যাজ আছে অর্থ দিচ্ছে না, তাই এটা হবে না, আর তো হবেই না। নাম্বার 7, উই লুক ফরওয়ার্ড টু। কিছু কিছু ফ্রেজ আছে যেগুলোর পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম হবে। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে হিয়ারিং লুক ফরওয়ার্ড টু, এরকম একটা ফ্রেজ যার পরে ভার্বের আইএনজি ফর্ম হয়, বাকিগুলো হবে না। এরকম আরও কিছু ফ্রেজ আমরা জেনে রাখি। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, অ্যাকাস্টম টু, এক্সেট্রা। নাম্বার 8, অন অফ দ্য ক্রুশিয়াল। এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, অন অফ দ্য আছে, তাহলে অন অফ দ্য নিয়মটা আমরা জেনে নেই। এখানে সঠিক অ্যান্সারটা হবে প্রবলেমস ইজ, নাম্বার ডি। কেন হলো? আমরা মনে রাখবো অন অফ দ্যার পরে নাউন সবসময় প্লুরাল হবে এবং ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। তাহলে এখানে দেখেন প্রবলেমস প্লুরাল এবং ইজ সিঙ্গুলার ভার্ব, তাই সঠিক অ্যান্সার ডি। নাম্বার 9, ডিড ইউ ড্যাশ হার এ ভিজিট। দেখেন যেহেতু ডু ভার্ব আছে, আমরা জানি ডু ভার্বের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। তো এখানে সবগুলো ভার্বের বেস ফর্ম আছে, এটা দিয়ে আসলে অ্যান্সার বের করা সম্ভব নয়। আমাদের একটা ফ্রেজ মনে রাখতে হবে, সেটা হচ্ছে পে এ ভিজিট, অর্থাৎ কাউকে দেখতে যাওয়া। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে পে। ডিড ইউ পে হার এ ভিজিট, তুমি কি তাকে দেখতে গিয়েছিলে? নাম্বার 10, হ্যাডেন্ট আই ওয়ার্ক হার্ড আই ড্যাশ। এটা মূলত কন্ডিশনাল থেকে আসছে। আমরা জানি কন্ডিশনালের ক্ষেত্রে শুরুতে ইফ থাকে, তবে শুরুতে ইফ না থেকে যদি হ্যাড থাকে তাহলে সেটা কন্ডিশনাল মেনটেন করে। তাহলে হ্যাড আছে শুরুতে এবং পরে ভার্বের 3 নাম্বার রূপ, তার মানে এটা থার্ড কন্ডিশনাল থেকে আসছে। তাহলে থার্ড কন্ডিশনাল নিয়ম কুড হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে এ। আমরা কন্ডিশনালের নিয়মগুলো একটু দেখে নেই। ফার্স্ট কন্ডিশনাল, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, এরপরে আমাদের সাবজেক্ট প্লাস ক্যান অথবা উইল দ্বারা আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে ইফের পরে প্রেজেন্ট যদি ইনডিফিনিট টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট এরপরে এক্সটেনশন দ্বারা সেন্টেন্সটি কমপ্লিট করব। এরপরে থার্ড কন্ডিশনারের ক্ষেত্রে ইফের পরে যদি পাস্ট পারফেক্ট অথবা এটা যে নিয়মে আসছে ইফ না থেকে যদি হ্যাড থাকে এবং এরপর যদি এরপরে সাবজেক্ট এবং ভার্বের 3 নাম্বার রূপ থাকে, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ এরপরে ভার্বের 3 নাম্বার রূপ এবং এক্সটেনশন দ্বারা সেন্টেন্সটি কমপ্লিট করব। আইডেন্টিফাই দ্য underlined word or phrase A, B, C or D that must be changed in order for the to be careful correct to be correct. Correct আমাদের error correction করতে হবে। Although both of them are trying to get scholarship has the highest grade. তাহলে আমরা এখানে খেয়াল করি, এখানে আমাদের বথ আছে, তো বথ দ্বারা মূলত দুইয়ের মধ্যে তুলনা বোঝায়। আর যদি কখনো দুইয়ের মধ্যে তুলনা বোঝায়, সেক্ষেত্রে হাইস্ট অর্থাৎ সুপারলেটিভ হবে না, সেক্ষেত্রে হবে হায়ার। তার মানে ডি নাম্বারটা আমাদের এখানে ভুল। হি নোজ টু রিপেয়ার দ্য কার্বুরেটর উইদাউট টেকিং দ্য হোল কার অ্যাপার্ট।
তাহলে সে জানে কিভাবে কার্বোরেটর ঠিক করতে হয়। তাহলে এখানে যে যেখানে ভুল আছে সেটা হচ্ছে নোস। নোস কখনো হয় না। জানা অর্থে কোনো কিছু জানা অর্থে আমরা নোস ব্যবহার করি না, আমরা ব্যবহার করি হাউ টু নো। তাহলে সঠিক অ্যান্সার এখানে ডি নাম্বারটা, হাউ টু নো, এ নাম্বারটা সঠিক অ্যান্সার, অর্থাৎ এখানে এ নাম্বারটা ভুল আছে। নাম্বার 13 বলা হয়েছে মিসেস স্টিভেন অ্যালং উইথ হার কাজিনস ফ্রম নিউ মেক্সিকো আর প্ল্যানিং টু অ্যাটেন্ড দ্য ফেস্টিভিটিস। তাহলে এখানে আমাদের ইরোর খুঁজে বের করতে হবে। এখানে আমাদের ইরোর আছে এই যে আর। আমরা মনে রাখবো কিছু কিছু ফ্রেজ আছে যেগুলো থাকলে আমরা সবসময় নাউন প্রোনাউন প্রথমটা অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হয়, অর্থাৎ প্রথম যে নাউন প্রোনাউন সেটা হচ্ছে হেডওয়ার্ড। তাহলে এই সমস্ত ফ্রেজগুলো আমরা একটু দেখে আসি। অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যান্ড নট, নট টু, মেনশন, অ্যামং উইথ, বাট নট, ইন দ্য কোম্পানি অফ, এই ফ্রেজগুলো থাকতে। তাহলে এখানে আমাদের অ্যালং উইথ আছে, সঠিক অ্যান্সার সি। দ্য পাইলট অ্যান্ড দ্য ক্রু divided the life preservers between the 20 frantic passengers. তাহলে পাইলট এবং যে ক্রু ছিল তারা লাইফ সংরক্ষণকারী যে যেটা থাকে সেটা হচ্ছে 20 জন উত্তপ্ত প্যাসেঞ্জারের ভিতর ভাগ করে দিয়েছে। তাহলে আমরা এখানে যেহেতু দুইয়ের বেশি আছে, অধিক আছে, তার মানে এখানে আমাদের অ্যামং হবে, বিটুইন হবে না। তার মানে এরর এখানে আমাদের সি নাম্বারে অ্যামং হবে। The equipment in the office was badly in need of to be repaired. ওকে, তো আমাদের এখানে মনে রাখতে হবে যে ভুল কোথায় আছে, এই যে এখানে ইন নিড অফ। আমাদের মনে রাখতে হবে ইন নিড অফ এর পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম হয়, টু বি রিপেয়ার্ড এখানে ভুল। তাহলে সঠিক অ্যান্সার হবে ইন নিড অফ রিপেয়ারিং। এবার আমাদের বলছে চুজ দ্য ওয়ার্ড অর ফ্রেজ এ বি সি অর ডি দ্যাট ইজ ক্লোজেস্ট ইন meaning to the underlined word in the sentence. 60 to 30. Plato's teaching had a profound effect on Aristotle. তো আমাদের এখানে এফেক্ট এর ক্লোজেস্ট মিনিং কি হতে পারে? তো দীপ্ত, দীপ্ত অর্থ গভীরতা, অ্যাফেকশন অর্থ আকর্ষণ, অ্যাফিলিয়েশন অধিভুক্ত, ইনফ্লুয়েন্স অর্থ প্রভাব। তো এখানে এফেক্টের সিনোনিম হবে বা কাছাকাছি অর্থ হবে ইনফ্লুয়েন্স। তখন আমরা একটু এটার রিলেটেড একটা জিনিস জেনে আসি, সেটা হচ্ছে ইফেক্ট এবং এফেক্টের ভিতর যে পার্থক্য। তার মনে রাখবো ইফেক্ট হচ্ছে নাউন, এর অর্থ হচ্ছে প্রভাব, আর এফেক্ট হচ্ছে ভার্ব, এর অর্থ হচ্ছে প্রভাবিত করা। দ্য ক্যাম্পার্স হিয়ার্ড এ স্ট্রেঞ্জ রাসলিং ইন দ্য ট্রিজ। তো ক্যাম্পার্সরা একটা ফিসফিস শব্দ শুনতে পেলো গাছ থেকে। তো এখানে ফিসফিসের সিনোনিয়াম জানতে পেরেছে। ফিসফিসের সিনোনিয়াম হবে মুভমেন্ট, কারণ মুভমেন্ট করলেই তো ফিসফিস শব্দ হয়, এই কারণে এটা ক্লোজেস্ট মিনিং। স্টিলিং অর্থ চুরি, পিল্যাগিং অর্থ লুটপাট, ফাইট অর্থ যুদ্ধ। দ্য ট্যুরিস্ট হ্যাভ ডিসাইডেড টু টেক এ ক্রুজ, সো দে ওয়েন্ট টু দ্য ট্রাভেল এজেন্সি ফর সাম ব্রুচার্স। তো এখানে আমাদের ব্রুচার্সের সিনোনিয়াম জানতে হয়েছে। তো আমরা ব্রুচার্স অর্থ কি জানি? ছোট পত্রিকা। তাহলে ট্যুরিস্টরা ঠিক করে যে তারা ক্রুজ অর্থ সমুদ্র ভ্রমণে যাবে, যাতে তারা তাই তারা ঠিক করলো যে ট্রাভেল এজেন্সি থেকে তারা কিছু ছোট পুস্তিকা নেবে। তো পুস্তিকা অর্থ কি? কোয়েশ্চেন অর্থ প্রশ্ন। পামফ্লেট অর্থ হচ্ছে পুস্তিকা, তাহলে সঠিক অ্যান্সার এখানে হবে পামফ্লেট। বাকিগুলোর অর্থ হচ্ছে ইনকুইজিশন অর্থ জিজ্ঞাসা, প্রাইস লিস্ট অর্থ মূল্য তালিকা। নাম্বার 19, অ্যাজ এ
রেজাল্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট, দ্য পুলিশ রিভোকড হিজ ড্রাইভার্স লাইসেন্স। তো রিভোক অর্থ কি বয়কট করা অথবা কোনো কিছু বাতিল করা। তো রিভোকডের সিনোনিয়াম জানতে চাইছে। তো রিভোকডের সিনোনিয়াম কি হতে পারে এখানে? ক্যান্সেলড অর্থ বাতিল করা। বাকিগুলা অর্থ রিকনসিডার অর্থ পুনর্বিবেচনা, এক্সরসাইজড অর্থ ভূত তাড়ানো, ইনভেস্টিগেটেড অর্থ তদন্ত হয়েছে এমন। নাম্বার 20, দ্য discontented students retaliated by boycotting the school cafeteria। তো retaliated অর্থ কি? retaliated অর্থ হচ্ছে প্রতিশোধ নেওয়া। তার rewarded অর্থ পুরস্কৃত করা, fluctuate অর্থ দোদুল্যমান, took revenge অর্থ প্রতিশোধ নেওয়া, আর vindicated অর্থ নির্দোষ প্রমাণিত। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে took revenge। 21, Frank condoned his brother's action because he know he meant well। তো এখানে আমাদের কন্ডোন্ট অর্থ কি? তো কন্ডোন্ট অর্থ হচ্ছে মাফ করা। আমরা জানি ওভারলুকড অর্থ হচ্ছে মাফ করা। আর এখানে যে বাকিগুলো আছে সেগুলোর অর্থ হচ্ছে প্রেজড অর্থ প্রশংসা করা, কন্ডেমড অর্থ নিন্দা করা, স্যাটিসফাইড অর্থ সন্তুষ্ট। তাহলে আমরা কন্ডোন অর্থ মাফ করা, ওভারলুক অর্থ মাফ করা, এটা সিনোনিম এটা। Number 22, a new government department was established to control maritime traffic। তো একটি নতুন সরকারের একটা ডিপার্টমেন্ট স্থাপন করা হয়েছে মেরিটাইম ট্রাফিক নিয়ন্ত্রণ করে। তো মেরিটাইম অর্থ কি? তো আমরা সবাই জানি মেরিটাইম অর্থ হচ্ছে সামুদ্রিক। তো এটার সাথে ক্লোজেস্ট মিনিং কি হতে পারে? সি অর্থ সমুদ্র, মিলিটারি সেনাবাহিনী হবে না, হাইওয়ে হবে না, রাজপথ, এয়ার বাতাস এটা হবে না। তো সঠিক অ্যান্সার সি। দ্য স্ল্যান্ডার বয় স্কেলড দ্য ওয়াল লাইক এ লেজার। স্ল্যান্ডার অর্থ পাতলা, অর্থাৎ হালকা পাতলা ছেলেটি স্কেল অর্থ হচ্ছে ওয়াল বেয়ে বেয়ে ওঠা। তাহলে এটা সিনোনিয়াম কি হবে? ব্যালেন্স ভারসাম্য বজায় রাখা না, ক্রাউড হামাগুড়ি দেওয়া না, এটা হবে না, প্লাস্টার করা না, ক্লাইম্ব অর্থ আরোহণ করা। তাহলে স্কেলের সাথে ক্লোজেস্ট মিনিং হচ্ছে ক্লাইম্ব। দ্য র্যাকন ইজ এ নকটার্নাল অ্যানিমাল। তার র্যাকন হচ্ছে একটা প্রাণী যেটা হচ্ছে দেখতে কিছুটা বিড়ালের মতো, বিড়াল। নকটার্নাল মানে হচ্ছে যারা নিশাচর, রাত জাগে এমন। তাহলে এটার সাথে রিলেটেড ওয়ার্ড কি? হার্মলেস ক্ষতিহীন না, এটা যায় না। নাইট, হ্যাঁ নাইট হতে পারে। মার্স সুপাল অর্থাৎ ক্যাঙ্গারুর মতো প্রাণী যারা স্তন্যপায়ী। ডিউরনাল অর্থাৎ দিনব্যাপী, তাহলে এটাও হবে না, সঠিক অ্যান্সার নাইট হবে। দ্য ওয়ার্ড ম্যান্ডেটরি মিনস। তাহলে ম্যান্ডেটরি অর্থ কি? ম্যান্ডেটরি অর্থ হচ্ছে কোনো কিছু বাধ্যতামূলক, অপশনাল ঐচ্ছিক না, প্রেফারেবল আগে যেটা বিবেচ্য করা হয় না, এটা হবে না, চ্যারিটেবল অর্থ দানশীল না, অব্লিগেটরি অর্থ হচ্ছে বাধ্যতামূলক। তাহলে সঠিক অ্যান্সার অব্লিগেটরি। নাম্বার 26, এ সিনোনিয়াম অফ স্যাঙ্গুইন। তো স্যাঙ্গুইন শব্দের অর্থ কি? স্যাঙ্গুইন শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। অপটিমিস্টিক শব্দের অর্থ কি? আশাবাদী। তাহলে এটা সিনোনিয়াম। অপরদিকে আমরা প্যাসিমিস্টিক শব্দের অর্থ হচ্ছে নৈরাশ্যবাদী। গ্লোমি শব্দের অর্থ হচ্ছে অন্ধকারময়। প্যাল শব্দের অর্থ ফ্যাকাশে। নাম্বার 27, এ বুল মার্কেট ইজ এ পিরিয়ড হোয়েন ফাইন্যান্সিয়াল ইনভেস্টর আর ড্যাশ ইন ভ্যালু। তো আমাদের ফিন্যান্সে একটা টার্ম আছে, সেটা হচ্ছে বুল মার্কেট। তো বুল মার্কেট শব্দের অর্থ হচ্ছে আমাদের ঊর্ধ্বমুখী বাজার। তো ঊর্ধ্বমুখী শব্দের অর্থ কি? রাইজিং। ওকে, এই রাইজিং হবে না, কেন হবে না আমি একটু পরে বলে দিচ্ছি। ফলিং অর্থ অধঃপতিত, ডিক্রিজিং অর্থ হ্রাসমান, সঠিক অ্যান্সার রাইজিং। তো এখানে একটু বলে রাখি, বুল মার্কেটের বিপরীত হচ্ছে বিয়ার মার্কেট। বিয়ার মার্কেট অর্থ হচ্ছে যেখানে শেয়ারের বাজার নিম্নগামী। ওকে, তো রাইজিং। এখন এই রাইজিংটা RAISING রাইজিংটা কেন হলো না? আমরা মনে রাখবো রাইজ এটা হচ্ছে একটা রেগুলার ভার্ব এবং এটার পরে একটা ডিরেক্ট অবজেক্ট লাগে। তো আমরা খেয়াল করি ইন ভ্যালু এটা কিন্তু কোনো ডিরেক্ট অবজেক্ট না।
সেক্ষেত্রে আমাদের রাইজ ইরেগুলার ভার্ব, এইটার কোনো আমাদের ডিরেক্ট অবজেক্ট লাগে না, সেক্ষেত্রে আমরা এখানে রাইজিংটা ব্যবহার করব। 28 দ্য অ্যান্টোনিয়াম অফ ফুটাইল। সো ফুটাইল শব্দের অর্থ কি? ফুটাইল শব্দের অর্থ হচ্ছে ফুটাইল শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে অর্থগুলো আছে, ফ্রুটলেস, ফ্রুটলেস অর্থ ফলহীন, এটা অর্থ ব্যর্থ বোঝায়। ফ্রুটফুল, এটা অর্থ ফলদায়ক, এটা হতে পারে। মিনিংফুল অর্থপূর্ণ, ইউজলেস অর্থহীন। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটা ফুটাইল অর্থ ব্যর্থ, অর্থাৎ যদি আমাদের অ্যান্টোনিয়াম চায় তো সেক্ষেত্রে ইউজলেসটা হবে না, সেক্ষেত্রে অ্যান্টোনিয়াম যদি চাওয়া হয় আমাদের অ্যান্টোনিয়াম হবে ফ্রুটফুল, অর্থাৎ ফলপূর্ণ। দ্য সিনোনিয়াম অফ ট্রুস। ট্রুস শব্দের অর্থ কি? ট্রুস শব্দের অর্থ হচ্ছে সাময়িক যুদ্ধবিরতি, যুদ্ধের সাথে রিলেটেড একটা ওয়ার্ড। স্ট্রং অর্থ শক্তিশালী, এটা হবে না। ট্রিফল অর্থ তুচ্ছ, এটা হবে না। টার্বুলেন্ট অর্থ উত্তাল, এটা হবে না। সিসফায়ার অর্থ হচ্ছে যুদ্ধবিরতি, তাহলে এটা সিনোনিয়াম হচ্ছে সিসফায়ার। এরপরে আমাদের একটা অ্যানালজি টাইপের একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ফক্স ইজ রিলেটেড টু কানিং, অর্থাৎ শিয়াল হচ্ছে কি, কি বলা হয়, ধূর্ত অথবা চঞ্চল, ধূর্ত বলি আমরা। ইন দ্য সেম ওয়েস, একইভাবে অ্যাজ দ্য তাজমহল ইজ রিলেটেড, তাহলে তাজমহল কিসের সাথে সম্পর্কিত? তাজমহল হচ্ছে আমাদের সৌন্দর্যের সাথে সম্পর্কিত। এটা কি কৌশল? তাজমহলের কোনো কৌশল আছে না? আগলি, এটা কি অসুন্দর না? অনেক সুন্দর। কালারফুল না, এটাও না, তাহলে সঠিক অ্যান্সার হবে বিউটিফুল। ওকে, এখন আমরা একটা প্যাসেজ পড়বো এবং এই প্যাসেজ থেকে আমরা হচ্ছে 5টা কোয়েশ্চেন আনসার করব। তো আমি প্যাসেজটা একটু পড়তেছি। আমরা আগে একবার প্যাসেজটা পড়ে নিব, তারপর হচ্ছে কোয়েশ্চেন পড়বো এবং আমরা আবার হচ্ছে প্যাসেজটা পড়বো। আগে কোয়েশ্চেন পড়ে অ্যান্সার করতে গেলে প্যাসেজ সম্পর্কে কোনো ধারণাই থাকে না, আবার একবারে 3-4বার প্যাসেজ পড়ে গেলেও আমরা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো না। তাই আমরা প্রথমে একবার প্যাসেজটা পড়ে নিব, তারপর হচ্ছে কোয়েশ্চেন দেখবো, দেন হচ্ছে প্যাসেজ থেকে অ্যান্সার করবো। আর একবার পড়ে বুঝে গেলে তো আর কোনো দরকারই নেই প্যাসেজ পড়ার। তাহলে এই রিসেন্ট ইনভেস্টিগেশন, একটি সম্প্রতি গবেষণায় বাই সায়েন্টিস্ট অ্যাট দ্য ইউএসও জিওলজিক্যাল সার্ভে, ইউএসের যে ভৌগোলিক সার্ভে আছে সেটার বিজ্ঞানীরা, শোজ দ্যাট, দেখায় যে স্ট্রেঞ্জ অ্যানিম্যাল, অদ্ভুত প্রাণীর বিহেভিয়ার, আচরণ, মাইট হেল্প প্রেডিক্ট ফিউচার আর্থকুইক, ভবিষ্যতে ভূমিকম্পের পূর্বাভাস দিতে সাহায্য করতে পারে। ইনভেস্টিগেটরস ফাউন্ড সাচ অকারেন্স, বিজ্ঞানীরা এরকম কিছু ঘটনা প্রত্যক্ষ করেছে। ইন এ 10 কিলোমিটার রেডিয়াস, 10 কিলোমিটারের ভিতরে, অফ দ্য ইপি সেন্টার, কেন্দ্রের, অফ এ ফেয়ারলি রিসেন্ট কোয়াক, একটি ভূমিকম্পের 10 কিলোমিটারে এরকম কিছু অকারেন্স তারা প্রত্যক্ষ করেছে। সাম বার্ডস স্ক্রিস্ট, কিছু পাখি চিৎকার করে অথবা চেঁচামেচি করে। অ্যান্ড ফ্লিউ অ্যাবাউট ওয়াইল্ডলি, এবং বন্যভাবে উঠতে থাকে। ডগস ইয়েল্পড, কুকুর চিৎকার করে। অ্যান্ড র্যান অ্যারাউন্ড আনকন্ট্রোলেবলি, এবং অনিয়ন্ত্রিতভাবে ছোটাছুটি করে। সায়েন্টিস্ট বিলিভ দ্যাট, বিজ্ঞানীরা বিশ্বাস করে যে, পারসিভ দিস এনভায়রনমেন্টাল চেঞ্জেস অ্যাজ আর্লি অ্যাজ সেভারাল ডেজ বিফোর দ্য মিসহ্যাপ, প্রাণীরা এইসব পরিবর্তন উপলব্ধি করতে পারে দুর্ঘটনা ঘটার কিছুদিন পূর্বেই। ইন 1976, 1976 সালে, আফটার অবজার্ভিং অ্যানিমাল বিহেভিয়ার, প্রাণীদের বিহেভিয়ার উপলব্ধি করে, দ্য চাইনিজ ওয়ার এবল টু প্রেডিক্ট, চীনারা সক্ষম হয়েছিল অনুমান করতে, এ ডিভাস্টিং কোয়াক, একটি বিধ্বংসী ভূমিকম্পের। অলদো হান্ড্রেড অফ থাউজেন্ড অফ পিপল ওয়ার কিল্ড, যদিও হাজার হাজার মানুষ সেখানে মৃত্যুবরণ করেছিল। দ্য গভর্নমেন্ট ওয়াজ অ্যাবল টু এভাকুয়েট মিলিয়ন অফ আদার পিপল, সরকার সক্ষম হয়েছিল অনেক মানুষকে সরিয়ে নিতে, লক্ষ লক্ষ মানুষকে সরিয়ে নিতে। অ্যান্ড থাস
কিপ দ্য ডেথ টোল অ্যাট এ লোয়ার লেভেল, এবং এভাবে মৃত্যুর হারকে একটি নিম্ন পর্যায়ে রাখতে সক্ষম হয়েছিল। এখান থেকে আমাদের কি কোয়েশ্চেন দিচ্ছে, ফার্স্টে বলছে হোয়াট প্রেডিকশন মে বি মেড বাই অবজার্ভিং অ্যানিমেল বিহেভিয়ার। তো আমরা অ্যানিমেল বিহেভিয়ারের মাধ্যমে কি প্রেডিক্ট করতে পারি, দ্য নাম্বার অফ পিপল হু উইল ডাই, না কে মৃত্যুবরণ করবে এটা আমরা জানতে পারি না। দ্য 10 কিলোমিটার রেডিয়াস অফ দ্য এপিসেন্টার, 10 কিলোমিটার কেন্দ্রের আমরা রেডিয়াসটা জানতে পারি না। এনভায়রনমেন্টাল চেঞ্জ, পরিবেশ পরিবর্তন, না আমরা জানতে পারি কি অ্যান ইম্প্যান্ডিং আর্থকোয়াক, অর্থাৎ ভবিষ্যতে ঘটতে চলেছে এরকম আমরা ভূমিকম্প সম্পর্কে জানতে পারি। নাম্বার 32, হোয়াই ক্যান অ্যানিমেলস পারসিভ দিস চেঞ্জ হোয়েন হিউম্যান ক্যান নট। অ্যানিমেলরা এইসব উপলব্ধি করতে পারে, পরিবর্তন উপলব্ধি করতে পারে যেখানে মানুষ পারে না, কেন? অ্যানিমেলস আর স্মার্টার দ্যান হিউম্যান, না প্রাণীরা কি মানুষের চেয়ে স্মার্ট? অবশ্যই না, মানুষ সবচেয়ে বেশি স্মার্ট। বি, অ্যানিমেলস হ্যাভ সার্টেন ইনস্টিংক্ট দ্যাট হিউম্যান ডোন্ট পজেস, হ্যাঁ রাইট অ্যান্সার এটা, যে প্রাণীদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা মানুষের নেই। সি নাম্বারটা হবে না, বাই রানিং অ্যারাউন্ড দ্য হাউস দে ক্যান ফিল দ্য ভাইব্রেশন, না। হিউম্যান ডোন্ট নো হোয়ার টু লুক, না এটাও হবে না। আচ্ছা, হোয়াই ক্যান অ্যানিমেলস পারসিভ দিস চেঞ্জেস হোয়েন হিউম্যান ক্যান নট, তো একটু আগে এটা পড়ানো হয়েছে। উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, নিচের কোন সেন্টেন্সটি সঠিক না? তাহলে এ নাম্বার আছে সাম অ্যানিমেলস মে বি অ্যাবল টু সেন্স অফ অ্যাপ্রোচিং আর্থকোয়াক, হ্যাঁ কিছু প্রাণী আছে যারা হচ্ছে ভূমিকম্প হওয়ার কিছু সময় পূর্বে বুঝতে পারে সেটা আর কি, আসার, অ্যাপ্রোচিং মানে কি আগমন। বি নাম্বার হচ্ছে বাই অবজার্ভিং অ্যানিমেলস বিহেভিয়ার সায়েন্টিস্ট পারহ্যাপস ক্যান প্রেডিক্ট আর্থকোয়াক, হ্যাঁ রাইট, অ্যানিমেল বিহেভিয়ার ব্যবহার করে বিজ্ঞানীরা ভবিষ্যতের ভূমিকম্প অনুমান করতে পারেন। নাম্বার 3, সি, দ্য চাইনিজ হ্যাভ সাকসেসফুলি প্রেডিক্টেড অ্যান আর্থকোয়েক অ্যান্ড সেভড মেনি লাইভস। চাইনিজরা সফলভাবে কি করতে সক্ষম হয়েছিল, একটা ভূমিকম্প অনুমান করতে সক্ষম হয়েছিল এবং সেভ মেনি লাইভস, হ্যাঁ এটা রাইট। তার এটা বাকি থাকতেছে, এটা আমাদের অ্যান্সার হবে। অল বার্ডস অ্যান্ড ডগস ইন এ 10 কিলোমিটার রেডিয়াস অফ দ্য ইপিসেন্টার ওয়েন্ট ওয়াইল্ড বিফোর দ্য কোয়াক, না সব পাখি এবং কুকুররা এই ভূমিকম্পর যে রেডিয়াস এটা টের পেয়ে ওয়াইল্ডে চলে যায় না। তো এবার নাম্বার 33 বলা হয়েছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, তো এটাই আমাদের অ্যান্সার, একটু আগেই পড়াইলাম। নাম্বার 34, ইন দিস প্যাসেজ দ্য ওয়ার্ড evacuate most fairly means, তো evacuate-এর অর্থ কি? তো evacuate-এর অর্থ হচ্ছে কি সরিয়ে ফেলা। রিমুভ, হ্যাঁ রিমুভ অর্থ সরিয়ে ফেলা হতে পারে। এক্সাইল অর্থ নির্বাসন, অর্থাৎ কোনো ব্যক্তিকে শাস্তিস্বরূপ নির্বাসন, দেশ থেকে বের করে দেওয়া। ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা, না। ইমাসিয়েট এটাও হবে না, সঠিক অ্যান্সার হবে রিমুভ। ইমাসিয়েট অর্থ হচ্ছে দুর্বল করা, এটা হবে না, সঠিক অ্যান্সার রিমুভ। তো আমাদের লাস্ট কোয়েশ্চেন 35, ইফ সায়েন্টিস্ট ক্যান অ্যাকুরেটলি প্রেডিক্ট আর্থকোয়াকস দ্য, এখানে দেওয়া হবে না, এখানে হবে দেয়ার উইল বি ড্যাশ। তো বিজ্ঞানীরা যদি সঠিকভাবে ভূমিকম্প প্রেডিক্ট করতে পারে তাহলে কি হবে? ফিয়ার অ্যানিমালস গোয়িং ক্রেজি, কিছু প্রাণী পাগল হয়ে যাবে, না এটা হবে না। এ লোয়ার ডেথ রেট, হ্যাঁ এটা হতে পারে, মৃত্যুর হার কম হবে। ফিওয়ার পিপল ইভাকুয়েট, কিছু মানুষকে সরিয়ে নেওয়া যাবে, এটা হবে না। ফিওয়ার এনভায়রনমেন্টাল চেঞ্জেস, কিছু প্রাকৃতিক পরিবর্তন, পরিবেশগত পরিবর্তন আসবে, এটা হলো। তার সঠিক অ্যান্সার হচ্ছে এ লোয়ার ডেথ রেট। তো সবাইকে ধন্যবাদ।